ভারত কোনো দেশে অকারণে আক্রমণ করবে না বলে জানিয়েছেন দেশটির বিমান বাহিনীর প্রধান এপি সিং। তিনি বলেন, অকারণে আক্রমণ করার মতো কোনো নকশা ভারতের নেই। আমরা যখন ধাক্কা খাবো তখনই আমরা কিছু করব, এমন পরিকল্পনা রয়েছে আমাদের। সম্প্রতি সাংবাদিকদের সাথে এক বৈঠকে এ কথা বলেন তিনি। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এপি সিং বলেন, আমরা যাই কিনি না কেন আমাদের কাছেও আয়রন ডোমের মতো ব্যবস্থা আছে, কিন্তু তা সারা দেশের জন্য যথেষ্ট নয়। আমাদের আরও অনেক দরকার। কি কি প্রয়োজন তাকে অগ্রাধিকার দিতে হবে, খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এবং যুদ্ধ বিমান ভারতেই তৈরি করতে হবে। এই বিষয়ে আমরা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সঙ্গে কাজ করছি। বিশ্বের চলমান অস্থিরতা নিয়ে তিনি বলেন, ভবিষ্যতের নিরাপত্তার চ্যালেঞ্জগুলির দিকে তাকিয়ে অস্ত্র নির্মাণের ক্ষেত্রে ভারতের স্বনির্ভর হওয়া উচিত। আমাদেরও যদি এমন যুদ্ধে লড়তে হয় তাহলে যেন জিততে পারি। আমরা কয়েক জায়গায় ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরি রেখেছি। কুষার মতো দূরপাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য অস্ত্র কাজে লাগানোর চেষ্টা করছি। বিপুল সংখ্যায় আকাশ ক্ষেপণাস্ত্র রয়েছে। এবার আকাশ এনজি কাজে লাগানোর কথা ভাবছি। এই মুহূর্তে ভারতের দুই প্রতিবেশী দেশ চীন ও পাকিস্তানের কাছে অত্যাধুনিক ও উন্নত মানের ক্ষেপণাস্ত্র রয়েছে। এছাড়া গোটা বিশ্বে হাইপারসনিক অর্থাৎ শব্দের থেকে দ্রুত গতি সম্পন্ন ক্ষেপণাস্ত্র তৈরিতে শীর্ষে রয়েছে চীন। অন্যদিকে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের তথ্য মতে ভারতের কাছেও বেশ মজবুত প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, যেমন পৃথিবী এয়ার ডিফেন্স বা পিএডি এবং অ্যাডভান্সড এয়ার ডিফেন্স বা এএডি প্রতিরক্ষা ব্যবস্থা। এর মধ্যে পিএডি শত্রু দেশের মিসাইলকে বায়ুমণ্ডলে প্রবেশের আগেই ধ্বংস করে দিতে পারে, আর এএডি ধ্বংসক্রিয়া চালাতে পারে মিসাইল বায়ুমণ্ডল পেরোনোর পর। এছাড়া রাশিয়ার কাছ থেকে S-400 মিসাইল সিস্টেম কিনতে 2018 সালে চুক্তি করেছে ভারত। এর মাধ্যমে চীনের কাছে থাকা হাইপারসনিক মিসাইলকে ধ্বংস করতে পারবে বলে মনে করে ভারত।